লাইট হাউস থেকে তাজপুরে পুরো দৃশ্যটা দেখে উপর থেকে দারুণ লাগছে। বন্ধুরা, আমি এখন তাজপুর সমুদ্র সৈকতে, খুব সুন্দর লাগছে তাজপুর সমুদ্র সৈকত। একবার আসো, ঘুরে যাও, ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, তাজপুর সমুদ্র সৈকত খুব সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আবারও আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এটাই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকতের মেন এন্ট্রেন্স পয়েন্ট। এখান থেকে ভিউ খুব সুন্দর লাগে পুরো এন্ট্রেন্স পয়েন্টটা। চলো সমুদ্র দিকে যাওয়া যাক। খুব সুন্দর, খুব সুন্দর, দূর থেকে সমুদ্র হেভি সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা, তাজপুর সমুদ্র সৈকত খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এই বিচ থেকে সমুদ্র ভিউ আরও দারুণ লাগছে। দেখে না একবার, সেই লেভেলে ভিউ। আর এখানকার পরিবেশ অসম্ভব সুন্দর, সেই লেভেলে, এক কথায় হেভি সুন্দর। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তাজপুর সমুদ্র সৈকতে। আর আমার সামনে দেখা যাচ্ছে মন্দারমণি সমুদ্র সৈকত। খুব সুন্দর। মাঝে এটাই হচ্ছে সামনে, আমার সামনে মোহনা, আর মাঝে একটা খাল চলে যাচ্ছে, ওটা হচ্ছে জলদা খাল। আর ওর পাশে হচ্ছে মন্দারমণি। বন্ধুরা, তাজপুর সমুদ্র সৈকতে আসলে দেখতে পাবে কত সুন্দর। নদীর পাশে কটেজ করে হোটেল আছে, যেগুলোতে বসে সময় কাটাতে পারবে আর সমুদ্রের দৃশ্য অনুভব করতে পারবে। তার মধ্যে এগুলোর মধ্যেও খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু অ্যাভেলেবেল আছে। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমি এখন তাজপুর সমুদ্র সৈকতে, খুব সুন্দর লাগছে তাজপুর সমুদ্র সৈকত। একবার আসো, ঘুরে যাও, ভালো লাগবে। বন্ধুরা, এই তাজপুর সমুদ্র সৈকতে আসতে হলে বালিসাই বাস স্ট্যান্ড থেকে সহজে টোটো ধরে চলে আসতে পারবে। আর যদি তোমরা দীঘা বা মন্দারমণিতে থাকো, তাহলে এই তাজপুর সমুদ্র সৈকত সাইট সিন হিসেবে বেছে নিতে পারো। খুব সুন্দর লাগবে, একবার ঘুরে যেও। আমি এই মুহূর্তে আছি জলদা সমুদ্র সৈকতে। আর কিছুক্ষণ আগে তাজপুর সমুদ্র সৈকত থেকে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখানে এসেছি। আর সামনে তাজপুর আর জলদা সি বিচে ব্রিজটা দেখো একবার, খুব দারুণ দারুণ লাগছে। এটাই ব্রিজ, এই খালটি চলে গেছে জলদা খাল। আর এখন জোয়ারের টাইমে এসেছি, খুব দারুণ লাগছে। আর ওই পাশে যখন ছিলাম তাজপুর সমুদ্র সৈকতে, ওইখান থেকে এ পাশে সমুদ্র সৈকতটা দারুণ লাগছিল। আর এখান থেকে এই তাজপুর সমুদ্র সৈকত খুব সুন্দর দারুণ লাগছে। আর এই সাইডে ডাইন সাইডে আছে লাইট হাউস, দারুণ। এই সমুদ্র সৈকত বরাবর চলে গেছে পুরো মন্দারমণি। এটা মন্দারমণি এলাকায় পড়ে। দারুণ দারুণ। এখন জোয়ার হচ্ছে, আর মোহনা দৃশ্যটা দেখে নাও একবার। খুব খুব সুন্দর লাগছে, দারুণ দারুণ। বন্ধুরা, একবার ভিউটা দেখে নাও, ওয়াও।
বন্ধুরা চলে এসেছি লাইট হাউসের পুরো উপরে। উপর থেকে সমুদ্রের ভিউটা দেখে নাও একবার। ওয়াও, খুব খুব সুন্দর লাগছে বন্ধুরা। বন্ধুরা লাইট হাউস থেকে তাজপুরে পুরো দৃশ্যটা দেখো উপর থেকে, দারুণ লাগছে। এদিকে সোজা গেলে দীঘা, প্রথমে শঙ্করপুর তারপর দীঘা পাবে। আর এদিকে মন্দারমণি। মেঘলা অবস্থায় থাকায় আমি যেহেতু উপরে আছি তাই একটু ছবিটা অতটা ক্লিয়ার আসছে না। বন্ধুরা আমি বলবো, তোমরা যদি তাজপুর সমুদ্র সৈকতে আসো একবার হলেও এই লাইট হাউসে এসো, খুব দারুণ লাগবে, দারুণ দারুণ লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তার থেকে ভীষণ দারুণ হচ্ছে এই লাইট হাউস থেকে পুরো বঙ্গোপসাগরটা কত সুন্দর লাগছে। পুরো মনমুগ্ধকর পরিবেশ, দারুণ দারুণ। আর এখানে উপরে আসলে তোমাদের নামতে ইচ্ছে করবে না। পুরো ভিউটা দেখো, চারপাশের ভিউটা একবার দেখে নাও বন্ধুরা। লাইট হাউস থেকে উপরে ভিউটা অসম্ভব সুন্দর লাগছে, অতি সুন্দর। তার উপরে ব্রিজটা দেখে নাও একবার। আমি লাইট হাউস থেকে বাইরে বেরিয়ে আসলাম। আমার ভিডিওটি এই পর্যন্ত। কেমন কি হয়েছে অবশ্যই জানাবে। ভালো হলে লাইক, কমেন্ট এবং যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।